بسم الله الرحمن الرحيم عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلى ومن ماله من أين اكتسب وفيما أنفق وما عمل فيما علم এরশাদ হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান সেই কিয়ামতের ময়দানে এক কদম নড়তে পারবে না। প্রথম প্রশ্ন হলো তার সারা জীবন সে কোন পথে ব্যয় করেছে। 2 নম্বর প্রশ্ন তার জীবনের যে যৌবনকাল সেটা কোন পথে ব্যয় করেছে। তার ধন সম্পদ সে কোন পথে উপার্জন করেছে, ধন সম্পদ সে কোন পথে ব্যয় করেছে, এবং তার যে জ্ঞান ছিল সেই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছে। আজকে এই জুমার নামাজে উপস্থিত সম্মানিত মুসল্লি কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যে আল্লাহর অশেষ রহমত, আল্লাহর দয়ায় আমরা আজকে এই জুমার নামাজে উপস্থিত হতে পেরেছি। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়ার মালিক, আখিরাতের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সেই মনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পেশ করি, সালাম পেশ করি মানবতার মুক্তিদূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, আমার বক্তব্যের শুরুতেই আমি ছোট্ট একটি হাদিস আমি তেলাওয়াত করেছি এবং সংক্ষিপ্ত তর্জমা করেছি। এই হাদিসটির নাম হলো 5টি প্রশ্নের জীবন জিজ্ঞাসা হাদিস। সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেই 5টি প্রশ্নের উত্তর সম্বলিত হাদিস এটি তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিস। এই হাদিসটি তেলাওয়াত করেছি এবং সংক্ষিপ্ত তর্জমা করেছি। এই হাদিসটি বর্ণনা করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই হাদিসটি বর্ণনা করেছেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের একজন, ভালোবাসার একজন সাহাবী ছিলেন। উনি বিশ্বনবীকে ছায়ার মতো অনুসরণ করতেন। এমনভাবে অনুসরণ করতেন, মানুষ মনে করত এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের একজন, এমন খুব কাছের একজন সাহাবী ছিলেন, ঘনিষ্ঠ সহচর ছিলেন। উনি এমন সাহাবী ছিলেন যে কয়জন সাহাবী সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ইসলামের সেই প্রাথমিক যুগে যে কয়জন ইসলাম ধর্ম প্রথমেই গ্রহণ করেছিল, এক আল্লাহর ইবাদত করা শুরু করেছিল, আল্লাহর সাথে শরীক করাকে প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছিল সেই মক্কায়, ওই সাহাবীদের মধ্যে একজন ছিলেন এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করার আগে ইথিওপিয়াতে হিজরত করেছিল, সেই আফ্রিকার দেশ ইথিওপিয়াতে সর্বপ্রথম মুসলমানরা হিজরত করেছিল। সর্বপ্রথম 12 জন, কোনো বর্ণনায় আসছে 15 জন, পরে 82 জন সাহাবী মক্কা থেকে মদিনা হিজরত করার আগে ইথিওপিয়াতে হিজরত করেছিল। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। প্রিয় উপস্থিতি, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোরআন শরীফের একজন পণ্ডিত ছিলেন। বিশ্বনবী সাহাবীদেরকে ডেকে বলতেন, ও আমার সাহাবীগণ, তোমরা যদি কোরআনুল কারীম যেভাবে নাজিল হয়েছে, যে ঘটনার প্রেক্ষিতে কোরআন শরীফের একটি আয়াত, একটি সূরা নাজিল হয়েছে, তোমরা যদি সেই সূরাটার ব্যাখ্যা, সেই সূরাটার নাজিল কাল যদি তোমরা জানতে চাও, তাহলে তোমরা মাসউদের কাছে যাও। এমন একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন এই মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলতেন যে কোরআন শরীফের এমন কোন সূরা নাই, এমন কোন আয়াত নাই যে সূরাটা, যে আয়াতটা যে ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে আমি মাসউদ জানি না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 848টি হাদিস বর্ণনা করেছেন। আজকে যে আলোচনা করব 5টি জীবন জিজ্ঞাসা সম্পর্কিত এই হাদিসটি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে, সেই হাসরের দিন, সেই মহা মুসিবতের দিন
আমাদেরকে 5টি প্রশ্ন করবেন। সেই 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আমরা এক কদম নড়তে পারবো না। সেই 5টি প্রশ্ন হলো, তোমার জীবনের সারা জীবন তুমি কোন পথে ব্যয় করেছ? তোমাকে যে দুনিয়াতে আমি প্রেরণ করেছিলাম, দুনিয়াতে একটি হায়াত দিয়ে যে আমি প্রেরণ করেছিলাম, সেই হায়াতের জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছ? 2 নম্বর প্রশ্ন হলো যে তোমার জীবনের যে যৌবন কালটা ছিল, সেই গুরুত্বপূর্ণ সময়টা ছিল, সেই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছ? 3 নম্বর প্রশ্ন হলো, তুমি যে দুনিয়াতে যে ধন সম্পদ উপার্জন করেছিলা, সেই ধন সম্পদ তুমি কোন পথে উপার্জন করেছ? এটা হালাল পথে উপার্জন করেছিলা না হারাম পথে উপার্জন করেছিলা? 4 নম্বর প্রশ্ন হলো যে তুমি যে দুনিয়ার ধন সম্পদ যে তুমি ব্যয় করেছ, সেই সম্পদ যে ব্যয় করার যে মাধ্যমটা, দুনিয়ার ধন সম্পদ তুমি কি ভালো পথে ব্যয় করেছ না খারাপ পথে ব্যয় করেছ? যে পথে ব্যয় করেছ সেই পথটা কি কোরআন হাদিস দ্বারা সিদ্ধ করে কিনা, সেই প্রশ্নের উত্তর আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দিতে হবে। আরেকটি প্রশ্ন হলো যে এই দুনিয়াতে তোমাকে যে আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু কোরআন পড়েছ, কতটুকু হাদিস পড়েছ, এবং সেই কোরআন হাদিসের আলোকে, সেই জ্ঞানের আলোকে তুমি কতটুকু আমল করেছ? এই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে সেই কিয়ামতের ময়দানে, সেই হাসরের দিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এটি না দিয়ে আমরা এক কদম নড়তে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে প্রশ্ন করবেন, হে আদম সন্তান, হে আদম সন্তান, যে তোমার যে জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? তোমাকে যে একটি হায়াত দিয়ে আমি দুনিয়াতে প্রেরণ করেছিলাম, সেই জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিন একটি নির্দিষ্ট হায়াত দিয়ে আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আমরা এই পৃথিবীতে এসেছি, আমরা হঠাৎ করে চলে এসেছি। আমরা কিন্তু নিজের ইচ্ছায় কেউ আসিনি, আমরা নিজের ইচ্ছায় এই পৃথিবীতে আসিনি, আবার আমরা চলেও যাব। আমরা কেউ নিজের ইচ্ছায় যাব না, আমরা যেভাবে আসছি সেভাবেই আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা সকল আত্মাদেরকে সৃষ্টি করে, সকল মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করে মানুষকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, তোমাদেরকে প্রভু নই? আমরা সকল মানুষ সমস্বরে আমরা বললাম, কালু বালা, হে আল্লাহ, আপনি আমাদের রব। আমরা এটা আল্লাহর কাছে আমরা সে ওয়াদাবদ্ধ হয়েছে, আমরা আল্লাহর কাছে স্বীকার করেছি। সেটাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য আমাদেরকে একটি নির্দিষ্ট হায়াত দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা মানুষের মৃত্যুকে হায়াতকে সৃষ্টি করার আগে মৌতকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়া হায়াতা, আল্লাহ তাআলা মৃত্যুকে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন, হায়াত পরে মৃত্যু আগে। এই জন্যই আমাদের জীবন, আমাদের যে দুনিয়ার যে সময়, এটা নির্দিষ্ট। যখন মৃত্যুর সময় চলে আসবে, এক মুহূর্ত সময় আমাদেরকে অবকাশ দেওয়া হবে না। এই জন্যই আল্লাহ তাআলা সেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও আদম সন্তান, যে তোমাকে যে হায়াত দিয়েছিলাম, সেই হায়াতটা, দুনিয়ার জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছ? দুনিয়ার জীবনটা তুমি কোন পথে ব্যয় করে এসেছ? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করার সময় আমাদেরকে সাথে করে একটি আমলনামা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা একটা আমলনামা আমাদের শরীরে ফিট করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ কি কাজ করে, প্রত্যেকটা কাজ এই 2 কাজের যে ফেরেশতারা বসে আছে, যে তারা জানে যে আমরা যে কাজ করি, যে আমল আমরা করি, দুনিয়াতে যে কাজগুলো আমরা করি, ফেরেশতারা লিপিবদ্ধ করতেছেন। এভাবে লিখতে লিখতে একটা বড় আমলনামা তৈরি হচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, 2 সম্মানিত লেখক বৃন্দ ফেরেশতারা আমাদের কাজে বসে তারা লিখতেছেন, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কাজ আমাদের লিখতেছেন। সেই কিয়ামতের ময়দানে আমাদেরকে সেই আমলনামাটা আমাদেরকে পড়তে দিবেন। তখন আমরা যে বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ ভালো কাজ যদি আমরা করি, সেটাও আমরা দেখতে পাবো। সরিষা দানা পরিমাণ মন্দ কাজ করলেও সেটাও আমরা দেখতে পাবো। এই জন্যই আমাদেরকে ভালো কাজ করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের ময়দানে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমার সারা জীবনটা তুমি কোন পথে ব্যয় করে এসেছ। এরপরে 2 নম্বর প্রশ্ন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার জীবনের যে যৌবন কাল, প্রত্যেকটা মানুষের যৌবন কাল আছে, সেই যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছ? মানুষের জীবনের যৌবন কাল একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মানুষের মেধা, মনন, কর্ম সবকিছু সমাবেশ ঘটে যৌবনে। এই জন্য আল্লাহ তাআলা যৌবনের হিসাব
সবার আগে নেবেন যে তোমার যৌবন কালটা তুমি কোন পথে ব্যয় করেছ। বিশ্বনবী বলেছেন, হাদিস শরীফে এসেছে যে মানুষের আল্লাহ তাআলার যে মানুষের যে যৌবনের যে ইবাদত, এই ইবাদতে আল্লাহ তাআলা বেশি খুশি হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, দুই যুবকের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এক নম্বর হচ্ছে যে সেই যুবক গভীর রাতে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে কেঁদে কেঁদে ক্ষমা ভিক্ষা করে তার চোখ দিয়ে যখন পানি পড়ে, সেই পানি পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আরেক যুবক রাত জেগে ইসলামী সেনাবাহিনীকে পাহারা দেয়, ইসলামের যারা যুদ্ধ করতেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যারা চেষ্টা করতেছে, সেই সেনাবাহিনীকে, সেই যুদ্ধের বাহিনীকে যে যুবক রাত জেগে পাহারা দেয়, সেই যুবকের চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এই জন্যই যৌবনে বয়সের যে ইবাদত, সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত প্রিয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের বার্ধক্য আসার আগেই তোমরা যৌবনের গুরুত্ব দেও, যৌবনে বেশি বেশি করে তোমরা আল্লাহর ইবাদত করো। এরপরে আল্লাহ তাআলা আরেকটি প্রশ্ন করবেন। 3 নম্বর প্রশ্ন হলো ওমালিহি মিন আইন ইকতাসাবা, তোমার যে সম্পদ, তোমার যে মাল, দুনিয়াতে তুমি যে মাল উপার্জন করেছিলা, সেই মাল তুমি কোন পথে উপার্জন করেছিলা? মাল তুমি হালাল পথে উপার্জন করেছিলা না হারাম পথে উপার্জন করেছিলা? এই মালের হিসাব আমাদেরকে দিতে হবে। এই জন্যই বলা হয় যে দুনিয়াতে যার সম্পদ কম, আখিরাতে তার হিসাব সহজ। যার সম্পদ কম, আখিরাতে তার হিসাব সহজ। মাল সম্পদ কম হয় ভালো, কিন্তু আমরা যে সম্পদ উপার্জন করব, কম হোক বেশি হোক, সেই সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই সম্পদ আমরা হালাল পথে উপার্জন করেছি না হারাম পথে উপার্জন করেছি, সেই সম্পদের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 4 নম্বর প্রশ্ন হলো যে তুমি যে সম্পদ যে তুমি ব্যয় করেছ, দুনিয়াতে উপার্জিত সম্পদ তুমি যে ব্যয় করেছ, সেই উপার্জিত সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছ? এটা কি সঠিক পথে ব্যয় করেছ না খারাপ পথে ব্যয় করেছ? এই সম্পদ তুমি কি গান বাজনা, নাটক, থিয়েটার এগুলোতে ব্যয় করেছ, অপচয় করেছ, না তুমি আল্লাহর পথে, ইসলামের পথে, কোরআনের পথে ব্যয় করেছ? এই হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। 5 নম্বর প্রশ্ন হলো যে তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, এই পৃথিবীতে তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু কোরআন পড়েছ, কতটুকু হাদিস পড়েছ, এবং সে অনুযায়ী কতটুকু আমল করেছ। আমরা এখানে যারা আমরা উপস্থিত আছি, আমরা সবাই কিন্তু জ্ঞানী, কারো কিন্তু বুদ্ধি কম না, সবাই কিন্তু জ্ঞানী। কিন্তু আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে, সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আমাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। আমরা যদি কোরআন হাদিস যদি আমরা না পড়ি, তাহলে আমরা মানব কিভাবে? আমরা কি জান্নাত জাহান্নাম পরকাল এটা কি আমরা কেউ দেখে এসেছি? কেউ আমরা দেখে আসিনি। তাহলে আমরা এগুলা কোথায় আছে? এগুলা কোরআন শরীফে লিপিবদ্ধ আছে। মৃত্যুর পর কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নাম এগুলো আছে। আল্লাহর কাছে আমাদেরকে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে পরকাল, এই পরকাল সম্পর্কে যাবতীয় তথ্যাবলী সেই কোরআন শরীফে, হাদিস শরীফে লিপিবদ্ধ করা আছে। এখন আমরা যদি সে কোরআন যদি আমরা না পড়ি, হাদিস যদি আমরা না পড়ি, তাহলে আমরা কিভাবে জানবো সেই পরকাল সম্পর্কে? আমরা কিভাবে জানবো? এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। এই জন্য বলা হয় যে ব্যক্তির কোরআনের জ্ঞান যত বেশি, তার ইমানি চেতনা তত বেশি। যে ব্যক্তি কোরআনের জ্ঞান যত বেশি, তার ইমানের ভিত্তি তত বেশি মজবুত। আমরা মুসলমান, আমাদের জ্ঞানের মূল ভিত্তি হবে কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস আমরা পড়ব, এবং আমাদের জ্ঞান আসবে হলো মহান রাব্বুল আলামিনের কাছ থেকে। আল্লাহর যে ওহীর জ্ঞান, সেই জ্ঞান আমরা অর্জন করব। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি, সবাইকেই কিন্তু কোরআন আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে হাদিস শরীফে এসেছে যে বিদ্যা অর্জন করা ফরজ। ইসলাম ধর্মে বিদ্যা অর্জন করা ফরজ। আপনি যে বিদ্যা অর্জন করে আপনি যে আল্লাহকে চিনবেন, রাসূলকে চিনবেন, পরকালকে চিনবেন, সেই বিদ্যা অর্জন করা আমাদের জন্য ফরজ। এটা ফরজ। কারণ বিদ্যা অর্জন যদি আমরা না করি, আমাদের মধ্যে যারা কোরআন শরীফ আমরা পড়তে পারি না, তাহলে আমাদের তো নামাজই হবে না, সহি শুদ্ধভাবে নামাজ হবে না। নামাজ ভঙ্গের যে 19টা কারণ,
প্রথম কারণই হলো কোরআন তেলাওয়াত না জানা, কোরআন শরীফ পড়তে না জানা। কোরআন শরীফ যদি আমরা পড়তে না পারি তাহলে তো আমাদের তেলাওয়াতটা সঠিক হবে না, তাহলে আমার নামাজ তো হবে না। এই জন্যই আমাকে সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন শরীফ পড়া আমাদের শিখা। এই জন্য আমাদেরকে কোরআন পড়া শিখতে হবে, আমাদের কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত আমাদেরকে শিখতে হবে। এবং সেই ইসলামিক জ্ঞান অর্জন করার সাথে সাথে আরেকটি কাজ করতে হবে যে সেই জ্ঞান অনুযায়ী আমি কতটুকু আমল করেছি, জ্ঞান অনুযায়ী আমাকে আমলও করতে হবে। আমি শুধু জ্ঞান অর্জন করব, আমল করব না, এরকম না। জ্ঞান অর্জনের সাথে সাথে আমাকে আমল করতে হবে। যে ফল গাছের ফল হয় না, সেই গাছের যেরকম মূল্য নাই, একজন আলেম সে যদি আমল না করে, সে যদি নামাজ না পড়ে, কোরআন অনুযায়ী যদি সে না চলে, সে আলেমের কোনো মূল্য নাই। যেমন আপনার জ্ঞান অর্জন করলে মানুষের কি হয়, মানুষের সম্মান বৃদ্ধি হয়, কিন্তু সেই জ্ঞান অনুযায়ী যদি আমল না করি তাহলে এটা অসম্মানের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্যই আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন আমাদেরকে পড়তে হবে। যারা কোরআন শরীফ আমরা পড়তে পারি না, আমাদেরকে কোরআন শরীফ পড়তে হবে। এটা না পড়ার কোনো সুযোগ না, আমাদেরকে পড়তেই হবে। আপনি কোথা থেকে পড়বেন, কার কাছে যায় পড়বেন, এটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যেভাবেই পারেন। একটি বর্ণনায় আসছে একজন ব্যক্তি আর একজন বুজুর্গ ব্যক্তির কাছে গিয়েছিল যে একটা হাদিস জানার জন্য, কিন্তু উনার সময় নাই, উনাকে জানানোর মতো ওনার সময় নাই। উনি বলতেছে যে আমি তো ঘোড়ায় চড়ে আমি যাইতেছি, আমার তো তোমাকে দাঁড়ায়া পড়ানোর কোনো সময় নাই। উনি বলতেছেন যে আপনি ঘোড়ায় চলেন, আমি আপনার পিছনে পিছনে দৌড়ে আমি হাদিসটা জানবো, এই মাসলাটা আমরা জানবো। এইভাবে যে সেই বুজুর্গ ব্যক্তিরা তারা কোরআন পড়তো, ইসলামিক জ্ঞান অর্জন করতো। এই জন্য আমাদের মধ্যে যারা আছি তারা অবশ্যই কোরআনের জ্ঞান অর্জন করবেন, সহিহ তেলাওয়াতটা আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো আজকে যে আলোচনা করলাম যে সেই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হলো আমার সারা জীবন আমি কোন পথে ব্যয় করেছি, ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত যে জীবনটা আমার, সেই জীবনটা আমি কোন পথে ব্যয় করেছি। 2 নম্বর প্রশ্ন হলো যে আমার যৌবন কাল আমি কোন পথে ব্যয় করেছি। 3 নম্বর প্রশ্ন হলো আমার যে অর্থ সম্পদ, টাকা পয়সা আমার যে ছিল, সেই টাকা পয়সা, অর্থ সম্পদ আমি কোন পথে উপার্জন করেছি। 3 নম্বর প্রশ্ন হলো সেই অর্থ সম্পদ আমি কোন পথে ব্যয় করেছি। 4 নম্বর প্রশ্ন হলো যে আমি কতটুকু কোরআন হাদিস পড়েছি, আমার জ্ঞান অনুযায়ী আমি কতটুকু কোরআন হাদিস পড়েছি এবং সে অনুযায়ী আমি কতটুকু আমল করেছি। এই 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে